যেখানে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছিলেন আল্লাহ পাক আমাদের নবীর আগে সমস্ত নবীদিগকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডেকেছেন। হে নবী মুসা বলে ডেকেছেন, হে নবী দাউদ বলে ডেকেছেন, হে নবী ঈসা বলে ডেকেছেন। আমার আল্লাহ পাক আমাদের নবীকে নাম ধরে ডাকেন নাই। আল্লাহর কোরআন সাক্ষ্য দেয় ইয়া আইয়ুহান নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন সাক্ষ্য দেয় ইয়া আইয়ুহার রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী পৃথিবীর জমিনে আসার পরে নবী প্রকাশ হয় না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দুনিয়া জমিনে আসেননি, আল্লাহ রাসূল যখন আমাদের মা আমিনার গর্ভে ছিলেন তখনও তিনি নবী এবং রাসূল ছিলেন। আমাদের নবী দয়াল নবী যখন আমাদের মা আমিনার গর্ভে আসেননি তখনও তিনি নবী এবং রাসূল ছিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন এই সৃষ্টির হাজার কম বেশি অধিক বছর আগে আল্লাহ পাক আমাদের নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন। আমার আপনার নবীকে আল্লাহ পাক সৃষ্টির নূর থেকে আল্লাহ তৈরি করলেন। কেননা আমার নবীকে জাতি নূর বলা যাবে না, জাতি নূর বললে আল্লাহর সঙ্গে শরীক হয়ে যাবে। আল্লাহর হুকুমে সৃষ্টির নূর থেকে আল্লাহ পাক আমাদের নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন। আর সমস্ত নবীদের শেষে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। তাই আমার আপনার নবী পৃথিবীতে আসবেন তার আগে সমস্ত নবী রাসূল পয়গম্বররা তানারাও জানতেন না? জানতেন। 100 খানা সহিফা কিতাবের মধ্যে আমার নবী, আমাদের নবীকে যে আল্লাহ পাক সবথেকে শ্রেষ্ঠ নবী করেছেন, রাসূল করেছেন, আল্লাহ পাক ওই সহিফা কিতাবে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। তাওরাত জবুর ইনজিল কিতাবের মধ্যেও আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। সমস্ত নবী রাসূল পয়গম্বররা তানারা আমাদের নবীকে নবী বলে আল্লাহর রাসূল বলে মেনে নিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের নবীকে তারা ভালোবেসেছে। ও ভাইজান মুরব্বি আব্বাজানেরা, আল্লাহ পাক আমার আপনার নবী কত বড় দরজা, কত বড় মর্যাদা আল্লাহ দান করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি আমার উপরে তাওরাত কিতাব দান করেছেন, আপনি আমাকে নবী রাসূলের মর্যাদা দান করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি মুসা আপনি যদি আমাকে এই নবী না করে রাসূল না করে আপনি যদি আমাকে আখিরি পয়গম্বরের শুধুমাত্র উম্মতের মর্যাদাটা যদি দান করতেন, আয় আমার আল্লাহ আমি মুসা এর থেকে আরো বেশি খুশি হয়ে যেতাম। শুধুমাত্র আমি আখিরি পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ পাক বলেছিলেন, মুসা না আর হবে না, আমি তোমাকে নবী রাসূলের মর্যাদা দিয়ে পাঠিয়ে দিয়েছি। আখিরি পয়গম্বরের উম্মতি যারা হবে তাদেরকে আমি মর্যাদা দিয়ে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে আরজু করে বলেছেন, আল্লাহ আপনি যদি আমাকে
নবী না করে রাসূল না করে আমাকে যদি আখিরি পয়গম্বরের উম্মত করে পাঠাতেন আমি ঈসা বড় খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ঈসা রূহুল্লাহকে বলেছেন, হে নবী ঈসা, এ নবী ঈসা, তুমি আখিরি পয়গম্বরের উম্মত কেন হতে চাও? আমি আল্লাহ পাক তোমাকে বড় মর্যাদা দান করেছি, কারণ আমার আল্লাহ পাক নবীদের মর্যাদা সব থেকে উচ্চ দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ পাক উত্তম মর্যাদা দান করেছেন, নবীদেরকে আল্লাহ পাক বেগুনা নিষ্পাপ করেছেন, নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহ পাক নবীদেরকে রাসূলদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন, এবং যিনি নবী এবং রাসূল হয়েছেন আমার আল্লাহ তাদের উপরে আসমানি কিতাব নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী যখন তিনি মসজিদুল আকসার ভিতরে আল্লাহ পাকের দরবারে বলেছেন, আল্লাহ আপনি আমাকে আসমানে তুলে নিন, আপনি আমার এখন মওত দেবেন না, আল্লাহ আমি আবার দুনিয়া জমিনে আসতে চাই, আল্লাহ পাক তবে আমাকে আখিরি পয়গম্বরের উম্মত করে পাঠাবেন। আর এই সময় আমার আল্লাহ বলেছিলেন, হে নবী ঈসা, কেন তুমি উম্মতে মুহাম্মাদের মর্যাদা নিতে চাচ্ছ? হে নবী ঈসা, হযরত নবী ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ জানাকে আপনি সৃষ্টি না করলে আল্লাহ আপনি কিছুই সৃষ্টি করতেন না, জানাকে আপনি সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না, আপনার আরশে আজিম সৃষ্টি হতো না, জান্নাত সৃষ্টি হতো না, কোন নবী রাসূল পয়গম্বর কেউ সৃষ্টি হতো না, আমি ঈসা সৃষ্টি হতাম না। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাকে আল্লাহ তাআলা সেই নবীর উম্মত করে পাঠালে আমি বড় ধন্য হয়ে যাব, কেননা কিয়ামতের দিন কঠিন হাসরের দিনে আপনার নবীর ওসিলা ছাড়া আপনার দয়ার জান্নাত তো মিলবে না। আপনার নবী তো সর্বপ্রথম আখিরি পয়গম্বর, সর্বপ্রথম আপনার দয়ার জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আমাকে সেই নবীর উম্মতের মর্যাদা দান করুন, এবং আমি পৃথিবীর জমিনে এসে সেই আখিরি নবীর আদর্শের উপরে চলবো। আখিরি নবীর উপরে যে কিতাব নাযিল হবে সেই কিতাবটাই আমি জগতের বুকে প্রচার করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়াকে আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন। যিনি নবী হলেন, রাসূল হলেন, জানার উপরে আসমানি শ্রেষ্ঠ কিতাবের মধ্যে একটি কিতাব আল্লাহ পাঠালেন, সেই নবী ঈসা আলাইহিস সালাম সব বাদ দিয়ে আমাদের নবীকে পাওয়ার জন্য দেওয়ানা হয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক আমাদেরকে সহজেই সেই আখিরি পয়গম্বরের উম্মত করে পাঠিয়েছেন, এতে কি আমরা খুশি না? কেউ খুশি? তাই সেই নবীর আগমনের মাসে, সেই নবীর আগমনের মাসে আমরা যদি একটু নবীর সামনে আলোচনা করি, নবী দিবস যদি পালন করি, নবীর মহব্বতে, যে নবীর ওসিলা ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব নয়, এতে কি কোনো অসুবিধা আছে? কথা বলে কিছু মানুষ বলে এগুলো করা যাবে না, বলে কি না? মুরব্বী আপনারা, তাহলে আসুন একটুখানি শুনুন।
নবী রাসূল আমাদের নবীকে আল্লাহ তাআলা কি নবী করেছেন বাবা? শুধু আমাদের জন্য নবী করে পাঠিয়ে দেননি, তবে আল্লাহ পাক আমাদের কাছে খাস ভাবে পাঠিয়ে দিয়েছেন, মানব জাতির কাছে খাস ভাবে পাঠিয়ে দিয়েছেন। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, আমাদের নবীকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সকলের জন্য আল্লাহ আমাদের নবীকে নবী করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমাদের কাছে, মানব জাতির কাছে আল্লাহ পাক খাস ভাবে পাঠিয়েছেন। কেননা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যখন আসবেন, আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীর আগমন যখন ঘটবে, এই রবিউল আউয়াল মাসে ঘটেছিল। আল্লাহর নবী, দয়ার নবীর আব্বা জানের নাম হলো হযরতে আব্দুল্লাহ, নবী পাকের আম্মা জানের নাম হলো হযরতে মা আমিনা। ও ভাইজানেরা, নবী পাকের আব্বা জান হযরতে আব্দুল্লাহ, হযরতে আমার নবী পাকের আম্মা জানের নাম হলো হযরতে মা আমিনা, জগতের সব থেকে শ্রেষ্ঠ নারী, কেননা তিনি হলেন আমার নবী পাকের আম্মা জান। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীকে তিনি পেটে ধারণ করে রেখেছিলেন, আমার নবীর মায়ের রেহেমে ছিলেন। রেহেমটা কত ভালো ছিল এ মুসলমান, শুনে রেখে দিন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা কি দরজা দান করেছিলেন যখন আমার নবী পাকের আব্বা জান, আমার নবী পাকের আব্বা জান আব্দুল্লাহর সঙ্গে আমাদের মা আমিনার বিবাহ হয়েছিল। হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় তিনি সন্তুষ্ট, বড় তিনি আনন্দিত হয়েছিলেন হযরতে আব্দুল্লাহকে পেয়ে। ও ভাইজানেরা, কেননা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের প্রেসানিতে একটা নূর চমকাতো, একটা নূর, একটা জ্যোতি, একটা আলো চমকাতো। হযরত আব্দুল্লাহর ওই প্রেসানির ওই নূরটা দেখে ওই যুগের মানুষেরা মুগ্ধ হয়ে যেত, মুগ্ধ হয়ে যেত। আল্লাহ পাক আমার আপনার নবীকে কি নবী করেছেন? একটু কথা বলে, নূর নবী করেছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ বলেন আমি আমার পক্ষ থেকে তোমাদের কাছে নূর পাঠিয়েছি। ওয়া কিতাবুম মুবিন, এবং আমার মহাগ্রন্থ কিতাবকে পাঠিয়েছি। কার কাছে? আমাদের নবীর কাছে। ও ভাই জানেরা, মুরব্বি আব্বা জানেরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন রাস্তায় বার হতেন, মক্কার মানুষেরা আব্দুল্লাহকে দেখে মুগ্ধ হয়ে যেতেন, মক্কার নারী পুরুষ সকলে মুগ্ধ হয়ে যেতেন হযরত আব্দুল্লাহকে দেখে। কিন্তু যেদিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমাদের মা আমিনার বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে দেখতে পাওয়া যায় বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সংসার করতে লাগলেন, সংসার জীবন যখন করতে লাগলেন, এমন করে মা আমিনাকে সঙ্গে করে নিয়ে সুখের জীবন যখন করতে লাগলেন বাবা, দেখতে পাওয়া যায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক তারিখে তিনি শয়নের স্বপ্নে যোগে দেখতে লেগেছেন। কি দেখতে লেগেছেন?
দেখেছেন হযরতে আমিনা স্বপ্ন যোগে দেখছেন আল্লাহ পাকের নবীগণেরা, আল্লাহ পাকের নবী রাসূলগণেরা হযরত আমিনাকে শয়নে স্বপ্নে কি যেন বলতে থাকেন। আম্মা জান আমিনা স্বপ্ন যোগে দেখেছিলেন হযরত নবী মুসা আলাইহিস সালাম, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নবী ঈসা আলাইহিস সালাম, আমার আপনার নবী দয়ার নবীর মা আমিনাকে শয়নে স্বপ্নে জানিয়েছিলেন, ও মা আমিনা আপনি বড় ভাগ্যবতী মা, আপনি বড় ভাগ্যবতী, জগতের শ্রেষ্ঠ নারী আল্লাহ পাক আপনাকে দান করেছেন, কেননা আপনার গর্ভে বিশ্ব নবী আখিরি পয়গম্বর চলে এসেছে, আখিরি পয়গম্বর চলে এসেছে। মা আপনি বড় ধন্য ভাগ্যবতী, জানার জন্য আমরাও দেওয়ানা। নবীরা বলছেন জানার জন্য আমরাও দেওয়ানা, সেই নবী আপনার রেহেমে এসে গেছে, আপনি খুব সাবধানে থাকবেন। আম্মা জান আমিনা স্বপ্ন দেখলেন, স্বপ্ন যখন দেখলেন স্বপ্নটা ভেঙে গেল, ঘুমটা ভেঙে গেল, মানে স্বপ্ন ভেঙে গেল। আম্মা জান আমিনা তিনি যে স্বপ্নটা দেখলেন, যারা নবী রাসূলের স্বপ্ন দেখেন তারা সত্য সত্যই দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়ানেরা, ইবলিস কখনোই নবী রাসূলদের সূরত ধরতে পারে না। যারা আমাদের নবী রাহমাতাল লিল আলামিন নবীকে শয়নে স্বপ্নে যারা দেখেছেন, বেশক তারা সত্য সত্যই দেখেছে। আম্মা জান আমিনা স্বপ্ন দেখলে এমনি তো তানার রেহেমে চলে এসেছে নবীদের সরদার, ঠিক কিনা, রাসূলগণদের সরদার রাহমাতাল লিল আলামিন এসে গেছে। খবর দিচ্ছেন কারা? আল্লাহ পাকের নবীগণেরা। আম্মা জান আমিনা ঘুমটা যখন ভেঙেছে খুশিতে বাগে বাগ হয়ে যান। আম্মা জান আমিনা আনন্দিত হয়ে যান। এই কথাটা কার সাথে বলবেন, এই কথাটা কাকে জানাবেন? আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় নিজের অর্ধা এমন করে নিজের সঙ্গী, নিজের প্রাণের স্বামী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন ঘুম থেকে উঠলেন, আম্মা জান আমিনা নিজের স্বামীকে ডেকে গোপনে বলতে লাগলেন, ও আমার প্রাণের স্বামী গো, আল্লাহ পাক আমার গর্ভে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার গর্ভে নবী করে পাঠিয়ে দিয়েছেন, রাসূল করে পাঠিয়ে দিয়েছেন। আমি আমিনা শয়নে স্বপ্নে আমি দেখেছি আল্লাহ পাক আমার গর্ভে পুত্র সন্তান দান করেছে। এবং আল্লাহ পাক ওনাকে আখিরি পয়গম্বর করেছে। আল্লাহর নবী রাসূলগণের আমাকে স্বপ্ন যোগে দেখিয়েছে। হযরত আব্দুল্লাহ বলেছিলেন, আমিনা তুমি সঠিক দেখেছো। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ খুশি হবেন না? কি বাবা, খুশিতে বাগে বাগ।
আম্মা জানামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হযরতে আব্দুল্লাহর বিবাহ হয়েছিল। ও ভাইজানেরা, যখন কিনা দেখতে পাওয়া যায় স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝামেলা হয় নাই, কোনোদিন অশান্তি বলে কিছুই হয় নাই, কেননা মা আমিনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আখিরি নবীর মা করেছেন। হযরত আব্দুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবীর পিতা করেছেন। যা তাই ব্যাপার নয়, ঠিক কিনা? ও ভাইজানেরা, দেখতে পাওয়া যায় হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি, খুবই সন্তুষ্ট। এই কথাটা আস্তে 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 হযরত আব্দুল্লাহ আব্বা জানকে বলতে লাগলেন, আব্দুল মুতালিবকে শোনালেন, হযরত আব্দুল্লাহ আম্মা জানকে শোনাতে লাগলেন। সকলে খুশিতে বাগে বাগ হয়ে যান, কেননা সেই যুগে সেই সময় যদি কন্যা সন্তান হতো, কন্যা সন্তান দুনিয়ায় বাঁচিয়ে তারা রাখতো না। জীবিত হলে জীবিত অবস্থায় মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ওই বাচ্চাটাকে জীবিত অবস্থায় মাটি চাপা দিত, জীবিত অবস্থায় কবর দিত। আর পুত্র সন্তান হলে তারা আনন্দ করত। ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া। সব থেকে বর্বর এবং কঠিন যুগ ছিল। কত কঠিন যুগে আল্লাহ আমাদের নবীকে পাঠিয়ে দিয়েছেন, খুব সহজ ব্যাপার নয়, ঠিক কি না? দেখতে দেখতে 3 মাস হয়ে গেল, হযরত আব্দুল্লাহ আমিনার বিয়ে হয়েছে। আমার নবী যখন চলে আসে, হযরত আব্দুল্লাহ রাস্তায় বারণ, রাস্তার দিকে এগিয়ে যান। ও ভাইজানেরা, যারা কিনা দুনিয়ায় অন্য কোনো দিকে না তাকিয়ে হযরত আব্দুল্লাহ চাঁদ মুখের দিকে ফিরে ফিরে তাকাতেন, আব্দুল্লাহকে দেখে মুগ্ধ হয়ে যেতেন, দেওয়ানা হয়ে যেতেন। মক্কার নারীগুলো, শত শত নারীরা তারা হযরত আব্দুল্লাহকে বিয়ে করার জন্য আব্দুল মুত্তালিবের কাছে প্রস্তাব পাঠাতেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, একজন মহিলা, একজন নারী যার নাম হলো মারিয়াম, সেই যুগে নওফেলের একটা কন্যা ছিল, তার নাম ছিল মারিয়াম। তিনি ডাইরেক্ট হযরত আব্দুল্লাহকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ও ভাইজানেরা, ওই মারিয়াম তিনি এমন বলেছিলেন, আমি আমার আব্বা জানের একটি মাত্র কন্যা। আমার আব্বা জান এই মক্কা নগরে খুব ধনী ব্যক্তি, প্রচুর সম্পদ আছে। এই আব্দুল্লাহ, তুমি যদি আমাকে বিবাহ করো, এই আব্দুল্লাহ, তাহলে আমার আব্বা জানের সমস্ত ধন সম্পদ আমি তোমার নামে লিখে দেব, তোমার কাছে দিয়ে দেব। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি বলতে পারবো না। হযরত আব্দুল্লাহ মারিয়ামের দিকে তাকাননি, তিনি শুধু বলে চলে গিয়েছিলেন, মারিয়াম, আমার আব্বা জানা হায়াতে আছে, আমি আব্দুল্লাহ কিছুই বলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সৎ চরিত্রবান আমার নবীর আব্বা জান ছিলেন। সেই মারিয়াম দেওয়ানা হয়েছিলেন। মক্কার অনেক নারীরা বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু আব্দুল্লাহ বিবাহ করার পরে আমার নবীর দয়ার নবী যখন হযরত আব্দুল্লাহর পেরেশানি থেকে ওই নূর আলোটা যখন মা আমিনার গর্ভে চলে গেল, হযরত আব্দুল্লাহর দিকে ফিরে আর কেউ তাকায় না। হযরত আব্দুল্লাহ বলেছিলেন, এ মক্কা যুবকেরা, এই মক্কা নারীরা, কি ব্যাপার তোমরা আমার দিকে কেন আর ফিরে তাকাচ্ছ না? একবার তাকিয়ে আর দ্বিতীয়বার কেন তাকাচ্ছ না? সময় বলেছি, আব্দুল্লাহ রে, তোমার বিবাহ হয়ে গিয়েছে আব্দুল্লাহ, তোমার কপালে
যে একটা নূর আমরা দেখতে পেতাম, একটা আলো দেখতে পেতাম, সেই আলোটা আর তোমার পেশানিতে নাই, তোমার কপালে আর দেখা যায় না। ওই আলোটা এত সুন্দর, এত সুন্দর, পূর্ণিমা চন্দ্রের থেকে শত শত গুণ সুন্দর ছিল। তাই আমরা দেওয়ানা মুগ্ধ হয়ে আমরা তোমার দিকে তাকিয়ে থাকতাম। মক্কা নগরের মেয়েগুলো বলেছে, আব্দুল্লাহ আমরা তোমার দেওয়ানা ছিলাম না, আমরা ছিলাম তোমার পেশানিতে যে নূর, যে আলোটা ছিল, ওই আলোটা আমাদের আকৃষ্ট করেছিল। ওই নূরটাকে আমরা পাওয়ার জন্য তোমাকে বিবাহর প্রস্তাব দিয়েছিলাম। তবে সেই নূরটা তোমার কাছে নাই, সেই নূরটা চলে গেছে। কোথায়, কার কাছে চলে গেছে? আমাদের মা আমিনার রেহেমে চলে এসেছে। ভাইজানেরা, মুরব্বী আপনারা জানেরা, 3 মাস যখন হয়ে গেল, একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা নূর 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 আজি নূর এসেছে, নূর 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 আজি নূর এসেছে, মা আমিনার কোলে আজি চাঁদ হেসেছে। নূর 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 আজি নূর এসেছে, মদিনার বুকে আজি নূর এসেছে। নূর 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 আজি নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। আয় কে দেখবি নূরের মালা, আয় কে দেখবি নূরের মালা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা, মা আমিনার কোলে দোলে সাল্লুয়ালা। নূর 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 যে নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। আল্লাহুম্মা وعلى آل سيدنا আয় কে দেখবি নূরের পুতুল, মা আমিনার কোলে দোলে গোলাপের ফুল, মা আমিনার কোলে দোলে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর 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 আজি নূর এসেছে, নূর 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 আজি নূর এসেছে, আরবের বুকে আজি নূর এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ও ভাইরা, আম্মা জানা মেনার সঙ্গে যখন ঘর সংসার 3 মাস হয়ে গেল এবং বাড়িতে একটা খুশির আনন্দ, বাড়িতে একটা যেন আনন্দ উৎসব চলছে। কেননা আমাদের নবী যেখানে সেখানে আল্লাহ বরকত দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রহমত দান করেন, কারণ আমার নবী হলেন বরকতপূর্ণ নবী। জোরে বলুন আল্লাহ আমার নবীকে রহমাতাল লিল আলামিন নবী করেছেন। সেই নবী, দয়ার নবী হযরত আব্দুল্লাহর ঘরে এসে গিয়েছে। ও ভাইজানেরা,
দেখতে পাওয়া যায় 3 মাস যখন হয়ে গেল, এমত অবস্থায় আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে ডেকে বলেছিলেন, এই আব্দুল্লাহ, আমি আব্দুল মুত্তালিব, আমার শরীরটা খুব ভালো নয়, আমি এবার ব্যবসা করতে যেতে পারবো না। এই আব্দুল্লাহ, আমি এবার ব্যবসা করতে যেতে পারবো না, তোমাকে এবার একাকিনী ব্যবসায়ীদের সঙ্গে যেতে হবে। আমি তো তোমাকে নিয়ে গিয়েছিলাম, ব্যবসা বাণিজ্যে নিয়ে গিয়েছিলাম, তোমাকে তো সব দেখিয়ে দিয়েছি। আব্দুল্লাহ রে, তোমার এবার একা ব্যবসা করতে যেতে হবে। আর তুমি শাম দেশে ব্যবসা করার পরে ফিরে আসার পরে তুমি তোমার শ্বশুর বাড়ি মদিনার জমিনে, শ্বশুর বাড়ি তুমি এখনো যাও নাই, তাই তোমার শ্বশুর বাড়ি আব্দুল ওয়াহাব জহুরীর বাড়ি থেকে দেখা করে তোমার মামার বাড়ি, তোমার শ্বশুর বাড়ি থেকে দেখা করে তারপরে তুমি ফিরে চলে আসবে। হযরত আব্দুল মুত্তালিব যখন আব্দুল্লাহকে বললেন, হযরত আব্দুল্লাহ তিনি আব্বা জানের উপরে কোনো কথা বলতেন না, আব্বা জানের কথার উপরে কোনো কথা বলতেন না। হযরত আব্দুল্লাহ তিনি সব শুনলেন, শোনার পরে যে হাসি মুখ, যে আনন্দটা তার ভিতরে ছিল, ওই আনন্দটা যেন কোথায় চলে গেল, আনন্দটা যেন কোথায় চলে গেল। তিনি ঘরে আসেন, আম্মা জান আমিনা তিনি লক্ষ্য করে দেখেন যে 3 মাস আমার সঙ্গে সংসার হচ্ছে, আমি কোনোদিন দেখি না আমার স্বামীর মনটা খারাপ, কিন্তু হঠাৎ করে কি হলো, একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে বলেছিলেন, আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ, ব্যবসার টাইম হয়ে যাচ্ছে, যাওয়ার সময় অতিবাহিত প্রায় কাছের দিকে, তুমি তৈরি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ তিনি সব শোনেন কিন্তু কিছুই বলেন না, মনের কষ্টের কথাটা তিনি কার বলবেন। এইভাবে দেখতে পাওয়া যায় কয়েকদিন যখন চলে যায়, আম্মা জানাবে না নিজের প্রাণের স্বামীর কষ্টটা বুঝতে পারলেন। ঘরের ভিতরে যখন গেলেন, ঘরের ভিতরে আম্মা জানাবে না প্রবেশ করে স্বামীকে বলতে থাকেন, প্রাণের স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আপনি কি একবার বলবেন, আজ কয়েকদিন দেখছি আপনার মনটা খারাপ, আপনার মনটা খারাপ, আমি প্রায় লক্ষ্য করে দেখি আপনি ঘরের ভিতরে একাকিনী বসে, আপনি চুপটি করে বসে বসে কাঁদতে থাকেন, আপনার চোখের পাশ দিয়ে পানি গড়িয়ে যায়, আপনি কি একবার বলবেন কি হয়েছে আপনার? আম্মা জান আমিনার কথা শুনে আব্দুল্লাহ বলেছিলেন, ও বিবি আমিনা, আমি কেন আমি এরকম ভাবে আছি, আমি এই কথাটা তোমার সঙ্গে আমি বলতে পারবো না, আমিনা, আমি তোমার সঙ্গে বলতে পারবো না। আম্মা জানা আমিনা বলেছিলেন, স্বামী গো, তাহলে আমার ব্যবহারে, আমার আখলাক চরিত্রের মধ্যে আপনি কি কোনো খারাপ দেখেছেন? আপনি কি কোনো ব্যথা পেয়েছেন আমার ব্যবহারে? আপনি একবার আমাকে বলুন। আম্মা জান আমিনার কথা শুনে হযরত আব্দুল্লাহ বলেছিলেন, এ বিবি আমিনা, তোমার মতো এমন একজন নারীকে পেয়ে, তোমার মতো এমন একজন নারীকে পেয়ে আমি বড় ধন্য হয়ে গেছি আমিনা। ও বিবি আমিনা, তোমার উপরে আমার কোনো কষ্ট নাই, আমি কেন কাঁদছি তা তুমি বুঝতে পারছো না, এ কষ্টের কথা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আম্মা জান আমিনা বলেছিলেন, প্রাণের স্বামী গো, দুঃখের সময় কি আমি আপনার পাশে দাঁড়াতে পারি না? সুখের সময় যদি আমি আপনার পাশে দাঁড়াতে পারি, দুঃখের সময় কি আমি আপনার পাশে দাঁড়াতে পারবো না? আম্মা
জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সময় বলেছিলেন, বিবি আমিনা রে, এ বিবি আমিনা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আব্দুল্লাহ আমাকে একাকিনী ব্যবসায় যেতে হবে, ওই ব্যবসায় আমি যাব 3 মাস পরে আমাকে ফিরে আসতে হবে। তবে আমি জানি না আমার মনের মধ্যে যেন কি এমন একটা হতে লেগেছে, আমি আব্দুল্লাহ এই ব্যবসায় গিয়ে আর হয়তো ফিরে আসতে পারবো না। তাই তুমি যে সুসংবাদটা আমাকে দিয়েছ, তুমি যে সুসংবাদটা আমাকে দিয়েছ, তোমার গর্ভে যে আখিরি পয়গম্বর এসে গিয়েছে, শেষ নবী এসে গিয়েছে, জানার নাম আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমিনা রে, আমার নসিবে মনে হয় দেখা হবে না। আমি আব্দুল্লাহ আমার কলিজার টুকরাকে কোলে করে নি মনে হয় আদর করতে পারবো না। এ আমিনা, এই জন্য আমি আল্লাহ পাকের দরবারে কাঁদতে লেগেছি। আমার নবীর আব্বা মনটা যেন অস্থির হয়ে যাচ্ছে, মনের মধ্যে একটা যে আমি আর হয়তো ফিরে আসবো না, আমার ছেলে আমার মুহাম্মদকে আমি হয়তো আর দেখতে পাবো না। ঠিক তো তাই হলো নাকি? দেখতে পেয়েছিলেন? আম্মা জান আমিনা বলেছিল, আপনি ব্যবসা করতে যান, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কিছুই ভাববেন না, আল্লাহ পাক চাইলে আপনাকে আবার ঘরে ফিরিয়ে দেবে, আপনি অযথা টেনশন করবেন না। ওই সময় হযরত আব্দুল্লাহ বলেছিলেন, ও বিবি আমিনা, আমি যদি মারা যাই, আমি যদি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাই, ও বিবি আমিনা, আমি তোমাকে জানিয়ে দিলাম আমার মুহাম্মাদের যেন কোনো কষ্ট না হয়। একদিক দিয়ে মায়ের যেমন, একদিক দিয়ে মায়ের ভালোবাসা, অপর দিক দিয়ে আব্বা জানের ভালোবাসা, দুটাই তুমি পালন করবে। আমার মুহাম্মদ যখন কথা বলতে শিখবে, আমার মুহাম্মদ যখন কথা বলতে শিখবে, কোনো দিনের জন্য যেন আমি তার আব্বা দুনিয়াতে বিদায় হয়ে চলে যাব, এই কথাটা যেন মনে না আসে, কোনদিন যেন আব্বা আব্বা বলে না ডাকে। ও বিবি আমিনা, তুমি আমার মুহাম্মদকে খুব ভালোবাসা দিয়ে মানুষ করবে, কেননা আল্লাহ পাক আখিরি নবী পয়গম্বর করে পাঠিয়ে দেবে। আল্লাহ পাক আমার আপনার নবীকে যে শেষ নবী করে পাঠিয়ে দেবেন, শুধু হযরত আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব কেন, হযরত নবী আদম আলাইহিস সালাম সর্বপ্রথম পৃথিবীতে এসেছিলেন, ঠিক কি না? আদম নবীকেও আল্লাহ জানিয়েছিলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তখন তিনি পৃথিবীতে আসেননি, জান্নাতের মধ্যে ছিলেন, তখনও তিনি আমাদের নবী আখিরি পয়গম্বর সম্পর্কে জানতেন, জোরে বলো, জানতেন না? ও মায়া, হযরত নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে একাকিনী থাকতেন, জান্নাতের ভিতরে যখন একাকিনী থাকতেন, হযরত নবী আদম আলাইহিস সালাম ভেবেছিলেন আল্লাহ পাক মনে হয় আমি আদমকে সব থেকে বেশি ভালোবাসেন, এই জন্য বিশাল জান্নাত, যে জান্নাতের কোনো শেষ নাই, সেই জান্নাতের মধ্যে আমি আদম আমাকে একাকিনী রেখে দিয়েছে। আল্লাহ পাক মনে হয় আমাকে সব থেকে বেশি ভালোবাসেন।
নবী আদম আলাইহিস সালাম এই চিন্তা ভাবনা করতে করতে এক তারিখে তিনি এইভাবে তিনি জান্নাতের ভিতরে পরিদর্শন করেন, ঘোরাফেরা করেন। ঘুরতে ঘুরতে জান্নাতের দরওয়াজার দিকে চোখ পড়ে গেল, খেয়াল পড়ে গেল জান্নাতের দরজায় লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কোনো ইলাহা নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলুন, আরো জোরে বলুন। ও ভাইরা, জান্নাতের দরজায় শুধু এতটুকু তিনি লেখা দেখলেন না, স্বর্ণাক্ষরে পাশেই তিনি দেখতে পান, পাশেই তিনি লক্ষ্য করেন আল্লাহর নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামটা তিনি দেখতে পান। আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলেন, ও আমার আল্লাহ, আপনি একবার বলেন আল্লাহ, জান্নাতের ভিতরে আমি একটা নাম দেখতে পাই, স্বর্ণাক্ষরে আপনার নামের পাশে একটা নাম দেখতে পাই। আল্লাহ পাক ওই নামটা কার নাম, ওই নামটা কে আপনি একবার বলুন। হযরত নবী আদমের কথা শুনে আল্লাহ বলেছিলেন, এ নবী আদম রে, ওই নামটা আমার নামের পাশে যে নামটা তুমি দেখতে পাচ্ছ, ওই নামটা শুধু জান্নাতের দরজায় লেখা নয়, আল্লাহ বলেন আমার আরশে আজিমের দরজায় লেখা আছে। কোথায় লেখা আছে? আরশে আজিমে, যেটা আল্লাহর খাস সিংহাসন। আদম উনি কে জানো না? আল্লাহ জানি না। আমি আরশে আজিম বানাতাম না যদি আমি সর্বপ্রথম ওনার নূরকে না বানাতাম, এই জান্নাত বানাতাম না, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমি বানিয়েছি। এ নবী আদম, আমি আল্লাহ পাক তোমাকেও বানাতাম না, আমি আল্লাহ পাক আমার নবীর নূরের ওসিলায় তোমাকে বানিয়েছি। শুধু তোমাকে নয়, সমস্ত নবী রাসূল পয়গম্বর ফেরেশতা কুল যা কিছু আমি সৃষ্টি করেছি করব, সবটাই আমার নবীর নূরের ওসিলায় আমি আল্লাহ বানাবো। আল্লাহ আমার নবীকে কত সুন্দর নবী করেছে। আমার আল্লাহ সব থেকে প্রিয় কাছে, যেখানে আল্লাহর নাম পাশে আমার আপনার নবীর নাম। জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, যথারীতি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি সব কিছু বুঝিয়েছিলেন, বুঝিয়ে দিয়ে যেদিন ব্যবসা করতে যাবেন, মামা ব্যবসা করতে যেদিন তিনি চলে যাবেন, ওই সময় ব্যবসায়ী বণিকদের সঙ্গে চলে যাচ্ছেন, পিছনে পিছনে বারবার তাকান, আমিনার দিকে লক্ষ্য করেন, আমিনার দিকে তাকান, চোখের পাশ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। আম্মা জানা আমিনাও কাঁদেন, প্রাণের স্বামী ব্যবসা করতে যাচ্ছেন। হযরত আব্দুল্লাহ তিনিও ঝরঝর করে কাঁদেন, মনটা বুঝতে পেরেছে আমি আর ফিরে আসতে পারবো না। দেখতে পাওয়া যায় বাবা 3 মাস ব্যবসা করলেন, 3 মাস ব্যবসা করার পরে তিনি তানার শ্বশুর বাড়ি, মামার বাড়ি, কেন হযরত আব্দুল্লাহর মামার বাড়ি ছিল মদিনায়, আমার নবী পাকের মামার বাড়ি, নানার বাড়িও ছিল মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, দেখতে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অনেক ইতিহাস, অনেক লম্বা ঘটনা। যথারীতি তিনি যখন এবার আত্মীয়তা মামার বাড়ি, শ্বশুর বাড়িতে গেলেন, ওখান থেকে ফিরে আসার পরে মক্কা আর মদিনার এর মাঝখান যে জায়গাটাকে বলা হয় আবওয়া নামক জায়গা, ওই আবওয়া নামক জায়গাতে তিনি অসুস্থ হয়ে গেলেন।
ছিলেন তিনি ইন্তেকাল হয়ে গেছিলেন। হযরতে আব্দুল্লাহকে আর মক্কায় আনা সম্ভব হয় না, যথারীতি তাকে আবওয়া নামক জায়গায় দাফন করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি তার মায়ের গর্ভে ছিলেন, ও ভাইজানেরা, 6 মাস তখন হয়ে গেল। 3 মাস ব্যবসা করতে গেলেন, আর 3 মাস এমন করে সংসার করলেন, ঘর সংসার করলেন। এই 6 মাস হযরত আব্দুল্লাহ দুনিয়াতে বিদায় হয়ে গেলেন। আমার নবী মায়ের গর্ভে থাকাকালীন আব্বাকে হারিয়ে ফেললেন। কোনদিন তিনি আব্বা জানের চাঁদ মুখটা দেখতে পাননি। দুনিয়াতে দেখতে পেয়েছিলেন, পাননি, চলে গেলেন। আমার নবী মায়ের গর্ভে থাকা কালীন তিনি এতিম হয়ে গেলেন। আম্মা জানামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি শুনলেন, ওনার কাছে যখন খবর চলে আসলো, আব্দুল মুত্তালিব খবর পেলেন। আব্দুল মুত্তালিব খবর পেলেন, ব্যবসায়ী বণিকরা জানিয়েছিলেন, ও আব্দুল মুত্তালিব, ও কাবা ঘরের মুতাওয়াল্লি, আপনার আদরের বেটা, আপনার ছোট ছেলে আব্দুল্লাহ দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। আবওয়া নামক জায়গাতে কবর দেওয়া হয়েছে। আপনার ছেলে আর দুনিয়াতে নাই। হযরত আব্দুল মুত্তালিব যখন শুনলেন, আব্দুল মুত্তালিব শোনার পরে বাড়িতে সবাই যখন খবর শুনলেন, আম্মা জান আমেনার কাছে যখন খবরটা চলে গেল, মা আমেনা একাকিনী ঘরের ভিতরে বসে জজ্জর জজ্জর করে কাঁদতে লাগেন। অঝর নয়নে তিনি কাঁদতে লাগেন। আমার স্বামী বলে গিয়েছিল, আমেনা, মনে হয় আমি আর ফিরে আসতে পারবো না। আমার শিশু মুহাম্মাদের চাঁদ মুখটা দেখার নসিব আমার হবে না। তাই তো হয়ে গেল, তাই হয়ে গেল। আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন আর আব্বার চাঁদ মুখটা দেখতে পাবে না। তখন আরবের একটা নিয়ম ছিল, ওই বংশে যদি কোনো মহিলা বিধবা হয়ে যেত, কোন রকম খুশবু সুগন্ধ মাখা যাবে না। ও ভাই, আপনারা বলেন, এরকম অবস্থায় যদি কোনো মহিলা স্বামীহারা হয়ে যায়, ও ভাইরা কত অসহায় হয়ে যায়, ঠিক কিনা বলেন? কত অসহায় হয়ে যায়। মা আমেনা ধৈর্য ধরলেন, সবর করলেন, ধৈর্যশীল নবী তো আমাদের মায়ের রেহেমে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমার নবী পাকের মা আমেনা দেখতে পাওয়া যায় বাবা, তথাপিও তিনি ঘরের ভিতরে খুব আদবের সঙ্গে থাকেন, তিনি খুব আদবের সঙ্গে চলাফেরা করেন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যখন তিনি ঘরের বাইরে বার হতেন, সংসারে কিছু কাজ করতে হতো, কিছু পানির প্রয়োজন হতো, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পাত্র নিয়ে পানির জন্য তিনি রওনা হয়ে যেতেন, বার হয়ে যেতেন। ও মায়েরা, আমার নবী পাকের মা হযরতে আমিনা যখন ঘর থেকে বার হতেন, মরুভূমির বালুকণাগুলো উত্তপ্ত হয়, রৌদ্র পড়লে উত্তপ্ত গরম হয়ে যায়। আমার নবীর মা আমিনা যখন ওই বালুকণার উপর দিয়ে হেঁটে যেতেন, মরুভূমির বালুকণাগুলো আমার নবীর আম্মা জানের জন্য ঠান্ডা হয়ে যেত।
ঠান্ডা হয়ে যেত। আল্লাহ জানিয়ে দিতেন, এই মরুভূমির বালুকণা তুমি ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। কেন? আমিনার গর্ভে আমার প্রিয় নবী রয়েছে। মা আমিনা সম্মান পেলেন আমার নবীর ওসিলায়, ঠিক কি না? আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমি যখন ঘরের বাইরে বার হয়ে ওই কূপের দিকে যখন এগিয়ে যেতাম, মরুভূমির বালুকণা শুধু ঠান্ডা হয়ে যেত না, আমি আমিনাকে সালাম দিত। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আমিনাকে সম্মান করত। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আরো বর্ণনা করেন, মা আমিনা যখন ওই কূপের ধারে চলে যেতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিতেন, জিবরিল চলে যাও, এ জিবরিল চলে যাও, আমার নবী আমিনার রেহেমে আমিনার গর্ভে আছে, যদি আমিনার পানি তুলতে কষ্ট হয় আমার নবীর কষ্ট হয়ে যাবে। এ জিবরিল চলে যাও, ওই কূপের পানিগুলো যেন কানায় কানায় হয়ে যায়, আমার নবীর মায়ের আমিনার জন্য যেন সহজ হয়ে যায়। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি কূপের ধারে যেতেন, কূপের পানিগুলো কানায় কানায় ভরে যেত। শুধু তাই নয়, অন্যান্য মায়েরা এগুলো দেখে, অন্যান্য বোনেরা এগুলো দেখে অবাক হয়ে যেতেন, অবাক হয়ে যেতেন। আমিনা যখন আসে কুয়ার পানিটা উপরে উঠে যায়, আমিনা যখন চলে যায় কুয়ার পানিটা নিচে চলে যায়। আমাদের কষ্ট করে বালতিতে রশি বেঁধে কষ্ট করে পানি তুলতে হয়, কিন্তু আমিনা যখন দাঁড়িয়ে যায় কুয়ার পানিটা উঠে ওঠে, কুয়ার পানিটা কানায় কানায় ভরে যায়। ওই সময় ওই আরবের মহিলারা অবাক হয়ে যায়, কি ব্যাপার, আমিনা আসলে কেন কুয়ার পানিটা ভরে যায়? ওই জন্য বাবা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে অনেকে এসে, মহিলারা এসে আমিনাকে ডাক দিতেন, ও মা আমিনা, আপনি আমাদের সঙ্গে চলুন, আমরা একসাথে পানি আনতে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একসাথে পানি আনতে যাব। কেন? জানতেন আমিনা গেলে তো কুয়ার পানিটা ভরে যেত। মা আমিনা যেতেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা উপরে একখণ্ড মেঘমালা ভাসিয়ে দিতেন, যাতে করে আমাদের মা আমিনার মাথায় কোনো রৌদ্রের তাপ, কোনো কষ্ট যেন না, শীতল হয়ে যেত। আমিনা বলতেন আমার শরীরটা শীতল হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত, আমি আরাম বোধ করতাম। জোরে বলে সুবহানাল্লাহ। কার ভালোবাসা পেয়েছে? নবীর ভালোবাসা, নবীর ওসিলায়, ঠিক না? আমরা সেই নবীর মহব্বতে, নবীর শানে যদি আলোচনা করি, নবী দিবস যদি পালন করি, আমার আল্লাহ খুশি হবে না? নবীর শানে তো আলোচনা, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহর ফারিস্তা এই জায়গায় হাজির হয়ে আছে। মুসলমান ছেলেরা, যুবকেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, পর্দানে সিনা মায়েরা, বোনেরা, কান্টা কাড়া করে শুনুন। আম্মা জান আমিনা যখন ওই পানি আনতে যেতেন বাবা, দেখতে পাওয়া যেত মা আমিনার শরীর মোবারক থেকে, শরীর দিয়ে এত সুগন্ধ বার হতো। ওই সুগন্ধের জন্য
মায়েরা বোনেরা দাঁড়িয়ে যেতেন। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীর দিয়ে এমন সুগন্ধ বার হতো, ওই সময় মহিলারা অবাক হয়ে যায়। আমেনা তো বিধবা হয়ে গিয়েছে, আমেনার স্বামী মারা গিয়েছে, কিন্তু স্বামী মারা গেলে তো সুগন্ধ মাখা যাবে না, সুগন্ধ মাখতে পারবে না। আমেনা এত সুন্দর সুগন্ধ মাখে, এই সুগন্ধটা কোথায় পায়, এই সুগন্ধটা কেন মেখে আসে? আর এত সুগন্ধ, এই সুগন্ধ আমরা মুগ্ধ হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুগন্ধ মাখা তো নিষেধ। ও ভাইরা, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীর দিয়ে যে সুগন্ধ বার হয়, যে রাস্তা দিয়ে তিনি যান, যে রাস্তা দিয়ে তিনি ফিরে চলে আসেন, চলে আসার পরেও যত লোক ওই রাস্তা দিয়ে আসে, প্রত্যেকে ঘেরানে সুগন্ধটা পৌঁছে যেত। এই খবরটা মক্কা নগরে ছড়িয়ে গেল যে আব্দুল্লাহ চলে গেছে। আব্দুল্লাহর বিবি আব্দুল মুত্তালিবের বৌমা আমেনা, তিনি তো বিধবা হয়ে গেছেন, তিনি এমন কি সুগন্ধ মাখেন, সুগন্ধ মাখাটা তো নিষেধ, কেন তিনি মাখেন? আপনাদের অসুবিধা হচ্ছে না? ওই সময় আব্দুল মুত্তালিবের কাছে খবর দেয়, এক এক করে আব্দুল মুত্তালিবকে যখন বলেন, আব্দুল মুত্তালিব হলেন কুরাইশ বংশের নেতা, কাবা ঘরের মুতাওয়াল্লি। আব্দুল মুত্তালিব তিনি শোনেন, কিন্তু তাদের বংশের একটা ঐতিহ্য আছে, ঠিক কিনা? আব্দুল মুত্তালিব হলেন কুরাইশ বংশের মানুষ। ও ভাইজানেরা, তারা ওই সময় ওই যুগে তারা বড় আধিপত্য ছিলেন। আব্দুল মুত্তালিব ওই সময় তিনি কি করেছিলেন, আমেনাকে ডাইরেক্ট বলতে পাচ্ছেন না, কেননা তিনি জানেন যে আমার ছোট বৌমা আমেনা বড় সতী নারী, আমেনা বড় এমন খুবই, আমেনার আখলাক ব্যবহার চরিত্র অতি উত্তম। আমি আব্দুল মুত্তালিব আমেনার কাছে গিয়ে এই কথাটা বলতে পারবো না। একদিক দিয়ে যদি আমেনা, একদিক দিয়ে তো নিজের স্বামীকে হারিয়েছে, আমার আদরের বেটা আব্দুল্লাহকে হারিয়েছে। আমি যদি এমন কথা বলি, আমার বৌমা আমেনার মনে বড় কষ্ট হবে, এই না মনে করে আব্দুল মুত্তালিব নিজের স্ত্রীকে ডেকে আলাদা করে বলতে লাগেন, এ আমার বিবি শোনো শোনো, আমার বৌমা কি এমন সুগন্ধ মাখে, কি এমন সুগন্ধ ব্যবহার করে, বলো না বলো না। মক্কার মানুষেরা সকলেই সুগন্ধ পেয়ে কম বেশি পেয়ে থাকে। আমেনা যেখান দিয়ে যায় সেই রাস্তাটা সুগন্ধে ভরে যায়, তবে আমি আব্দুল মুত্তালিব ওই সুগন্ধ পেয়েছি। আমেনা যখন গোসলখানা থেকে ফিরে চলে আসে, আমি এমন করে আমি যখন গোসল করতে যাই, এই সুগন্ধটা আমি পেয়েছি। ওই সময় আব্দুল মুত্তালিবকে আব্দুল মুত্তালিবের বিবি সাহেবা বলতে লাগেন, ও আমার স্বামী গো, ও কাবা ঘরের মুতাওয়াল্লি, আপনি যেমন সুগন্ধ পান আমিও তেমনই সুগন্ধ পাই। তা তুমি কি কোনোদিন দেখেছো এমন কোন বাজার থেকে এরকম সুগন্ধ আনতে হচ্ছে না? আমি না তো ঘরের বাইরে যায় না, প্রয়োজন দুনিয়ার যে কাজগুলো, সংসারিক কাজগুলো ছাড়া আমি না তো কোথাও যায় না। এই সুগন্ধটা আসে কিভাবে? আব্দুল মুত্তালিব বলেছিলেন, এ বিবি রে, তুমি নিজে তোমার বৌমাকে জিজ্ঞাসা করো এই সুগন্ধ কোথা থেকে আসে, কোথায় পাই।
ওই সময় আব্দুল মুত্তালিব বলেছিলেন, যাও বৌমাকে ডেকে আনো, আমরা দুজনে এক জায়গায় থেকে জিজ্ঞাসা করব। তুমি বলবে আমিনা তোমার শরীর দিয়ে সুগন্ধ বার হয়, সকলে আকৃষ্ট হয়ে যায়, সকলে মুগ্ধ হয়ে যায়। ও বৌমা আমিনা, এই সুগন্ধ তুমি কোথায় পেয়েছো? ওই সময় আম্মা জানামেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়, বৌমা আমিনা এদিকে এসো, মা এদিকে এসো। আম্মা জানামেনা ওই সময় তিনি যখন ঘরে আসলেন, ওই সময় জিজ্ঞাসা করছেন, বৌমা আমিনা তুমি যেন মনে কোনো দুঃখ নেও না, তুমি মনে যেন ব্যথা নিও না, একটা কথা তোমাকে আমরা জিজ্ঞাসা করব। মাই কথা ভাই, মনে হয় ব্যাটারি চার্জ কমে গেছে, একটা কথা জিজ্ঞাসা করব। আম্মা জান আমিনা বলেছিলেন, বলুন কি বলতে চান? মাথাটা এক করে আদবের সঙ্গে জিজ্ঞাসা করতে লাগেন। আম্মা জান আমিনাকে আব্দুল মুত্তালিব বলেছিলেন, বৌমা আমিনা তুমি যেন দুঃখ নিও না, তুমি যেন ব্যথা নিও না, আমি তোমাকে জানিয়ে তোমাকে আমি এই কথাটা জিজ্ঞাসা করার জন্য ডেকেছি, কোনো ভয় করার কারণ নাই। ও আমিনা আমি যখন এমন করে বাইরে যাই, কাবার সামনে যাই, এক এক করে মানুষ আমাকে নালিশ করে যে আপনার বৌমা আপনার বৌমা আমিনা যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় সুগন্ধ বার হয়, এত সুগন্ধ, ওই সুগন্ধের জন্য আমরা দাঁড়িয়ে থাকি। ওই সময় এমন করে তারা বলতে লাগে যে মহিলা স্বামীহারা হয়ে যায়, আপনাদের বংশে তো সুগন্ধ মাখা যায় না। আমিনা রে বলো বলে সুগন্ধ আমি এখনো পেতে লেগেছি, এই সুগন্ধটা তুমি কোথায় পেয়েছো? তুমি সুগন্ধ মাখো। আম্মা জান আমিনা বলছিলেন, আমি কোনো বাজার থেকে কোনো সুগন্ধ আনি না। জোরে বলো সুবহানাল্লাহ। মা আমিনা বলেছিলেন, আমি কখনো চাইব না আমার দ্বারা আপনাদের বংশের সম্মান নষ্ট হবে, আমার দ্বারা আপনারা কষ্ট পাবেন। আমি আমিনা এটা কোনোদিন চাই না, আমি আমিনা কোনোদিন চাই না। তবে আমার শরীর দিয়ে কেন সুগন্ধ বার হয়? আমি যেখানে থুতু ফেলি, আমি আমার এই থুতুটা যেখানে ফেলি ওই জায়গাটায় পর্যন্ত সুগন্ধ বার হয়। জোরে বলো সুবহানাল্লাহ। মা জান আমিনা বলেছিলেন, ও আমার আব্বা জান, ও আমার শাশুড়ি আম্মা জান, আপনারা যেন দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না। আমি কোন পৃথিবীর কোন সুগন্ধ আমি মাখি নাই। আমি জানি যারা এই কুরাইশ বংশে যারা বউ হয়ে আসে, তাদের স্বামী যদি মারা যায় সুগন্ধ মাখা যায় না, এক বছর অধিক সুগন্ধ মাখা যায় না। আমি আমিনা জানি। তবে শুনে রেখে দিন, আমার গর্ভে আল্লাহ পাক আল্লাহ তাআলা আখিরি পয়গম্বরকে যেখান থেকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, সেখান থেকে আমি আমিনা আমার শরীর থেকে সুগন্ধ বার হয়। সুগন্ধ তো আম্মা জান আমিনা রেহেমের ভিতরে আছে, ঠিক না ভুল? কে আছেন? রহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার নবীকে কমপ্লিট ভাবে আল্লাহ পাক আমাদের মা আমিনার গর্ভে পাঠিয়ে দিয়েছে। কেন? আমরা যখন পৃথিবীর জমিনে আমরা যখন ভূমিষ্ঠ হয়েছিলাম,
আমাদের মায়ের নারীর সঙ্গে আমাদের নারী জড়িত ছিল, ঠিক কিনা? জোড়া ছিল বাবা, মায়ের নারীর সঙ্গে আমাদের নারীটা একত্রিত ছিল। কিন্তু শুনে রেখে দিন, আমার নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে আমাদের নবী, দয়ার নবী যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, ও ভাইজানেরা, আল্লাহর নবী, দয়ার নবীর মায়ের নারীর সঙ্গে কোনো যুক্ত ছিল না। আমার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী আমার নারী কাটা অবস্থায় পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন। দুনিয়ার কোন মানুষ আমার আপনার নবীকে খাতনা দেননি, আল্লাহর তরফ থেকে আমার নবী খাতনা অবস্থায় পৃথিবীতে এসেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, যুবকেরা, আমার মুরব্বী আব্বাজানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীর জমিনে আসবেন, এই রবিউল আউয়াল মাসে 12 তারিখ রাত নয়, 12 তারিখে দিনও নয়, এর মাঝখানটাকে বলা হয় সুবে সাদেকের সময়। তবে রিওয়ায়াতের মধ্যে কেউ বলেছেন আল্লাহ নবী 12 তারিখে পৃথিবীর জমিনে এসেছেন, আবার কেউ কেউ বলেছেন আল্লাহ নবী 9 তারিখে পৃথিবীর জমিনে এসেছেন। কিন্তু বেশি বেশি মুহাদ্দিস মুফাসসিরগণেরা তারা কিনা জানিয়েছেন আল্লাহ নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী আমার রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ সোমবার দিনও নয়, সোমবার রাতও নয়, ঠিক এর মাঝখানে আল্লাহ নবী পৃথিবীর জমিনে আলোকিত করে এসেছিলেন। দিনটা সোমবার, রাতটা সোমবার, এর মাঝখান। আজকে সেই 12 তারিখ রাত, 12 তারিখ রাত, আজকে দিনটা সোমবার রাত। আমার আল্লাহ যেন আমাদের প্রতি খুশি হয়ে যান, আল্লাহ যেন এই মাহফিল কমিটির উপরে খুশি হয়ে যান, আল্লাহ পাক এই মাহফিলের দরদীদের উপরে যেন খুশি হয়ে যান, এই মাহফিলের দাতাগণদের উপরে যেন আল্লাহ খুশি হয়ে যান, এই মাহফিলের শ্রোতাদের উপরে যেন, আলেম ওলামাদের উপরে যেন খুশি হয়ে যান। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে আমাদের খবরটা যেন সোনার মদিনা, সোনার মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে যেন আমাদের খবরটা পৌঁছে দেয়। ও ভাইজানেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ পাক এত বড় দরজা নবী করেছেন। আমার নবীর কাছে যদি আমাদের এই নবীর আগমনের মাস, এই আগমনের মাসে রাসূলুল্লাহর সাথে আলোচনা, এই আলোচনা আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার নবীর কাছে যদি খবরটা পাঠিয়ে দেন, আমার নবী খুশি হয়ে যাবে। নবী খুশি হয়ে গিয়ে আল্লাহ নবী আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবেন। আমার নবীর দোয়া মিস হবে না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেন, আমার নবী জবান দিয়ে বলতে হয় না, আমার আল্লাহ পাক জানিয়ে দেন, আমার হাবিবের অন্তর থেকে যেটা প্রকাশ পায় সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নিয়ে থাকে। আল্লাহ যেন
এই মাহফিল আমাদের সকলের জন্য যেন কবুল করেন, আমরা যেন আমাদের প্রিয় নবীর মহব্বত ভালোবাসা এই অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে তৈরি করতে পারি। বলুন আমিন। নইলে তো আল্লাহকে পাওয়া যাবে না। নবীর সঙ্গে বিয়াদবি করলে আমার আল্লাহকে পাওয়া সম্ভব নয়। আমার নবীর সুন্নাতের উপর আঘাত করলে, রাসূলের আদর্শের উপর আঘাত করলে আমার আল্লাহ কখনো খুশি নয়। কেন? আল্লাহ বলেছেন আমার নবীকে যদি তোমরা ভালোবাসো, নবীর আদর্শে যদি আদর্শিত হও, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের রাস্তাটা খুলে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়া নবী দোজানে বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রবিউল আউয়াল মাসে 12 তারিখ সোমবার রাত নয়, দিন নয়, এর মাঝখানে নবী আসবেন। আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আম্মা জানা আমিনা বর্ণনা করেন, আমার ঘরে কোনো আলো ছিল না, দুনিয়াবি কোনো আলো ছিল না। আমি আমিনা আমার নবীর উসিলায় আমার ঘরটা আলোকিত হয়ে গেছিল। আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি আমিনা আমার নবী পাকের আম্মা জান বর্ণনা করেন, যখন আমার মুহাম্মদ শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হবেন, সেই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা আমার কাছে এমন দুইজন ধাত্রী পাঠিয়ে দিলেন। একজনের নাম হলো হযরতে মারিয়াম, আর একজনের নাম হলো হযরতে মা আসিয়া। আর একটু জোরে হবে। কে পাঠিয়ে দিলে? আমার আল্লাহ। ও মায়েরা, হযরত মারিয়াম হলেন ঈসা আলাইহিস সালামের আম্মা জান, আর হযরতে আসিয়া হলেন ফেরাউনের স্ত্রী। ঠিক কিনা? ফেরাউন কাফের, ফেরাউন কাফের, অনন্তকাল চিরস্থায়ী জাহান্নামী। আর ফেরাউনের স্ত্রী আম্মা জান আসিয়া, তিনি আমার আল্লাহ পাকের মাহবুবা বান্দি, তিনি হলেন চিরস্থায়ী জান্নাতি। জান্নাতি জোরে বলুন। আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালামকে এবং আসিয়াকে যখন পাঠিয়ে দিলেন ধাত্রী হিসাবে, মা আমিনা ওই সময় দেখে অবাক হয়ে যায়। আম্মা জান আমিনাকে বলেছিলেন, ও আমিনা, আপনি বড় ভাগ্যবতী, আপনার কোনো চিন্তা করতে হবে না। আজকের রহমাতাল লিল আলামিন নবী পৃথিবীর জমিনে আলোকিত হয়ে আসবে। ও আমিনা, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আমার নাম হলো মারিয়াম, আমি হলাম ঈসা নবীর মা। আর আম্মা যারা আসিয়া বললেন, আমার নাম হলো আসিয়া, আমি ছিলাম সেই ফেরাউনের স্ত্রী। আপনি চিন্তা করবেন না, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে আল্লাহ রাসূল যখন ভূমিষ্ঠ হলেন, মা আমিনা কোনো কষ্ট অনুভব করলেন না, কিছুই বুঝতে পারলেন না। আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী পৃথিবীর বুকে আলোকিত হয়ে আসলেন। ঘরটা পূর্ণিমা চন্দ্রের থেকে আরো শত শত গুণ উজ্জ্বল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা আমার নবী দয়া নবীকে কোলে করে নিয়ে আছে। আমার নবী ভূমিষ্ঠ হলেন, সবে সাদেকের সময় ভূমিষ্ঠ হলেন। আল্লাহ পাকের ফেরেশতারা সকলে নবীর ভূমিষ্ঠ হওয়া এমন করে আনন্দিত হয়ে আল্লাহ
আল্লাহ নবী দয়া নবীর প্রশংসা করতে থাকেন, আল্লাহর আসমান জমিন গুলো প্রশংসা করতে থাকেন, চন্দ্র সূর্য গুলো প্রশংসা করতে থাকেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী পৃথিবীর জমিনে যখন ভূমিষ্ঠ হলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট দুটো নড়তে লাগে। আল্লাহ নবী দয়া নবী ঠোঁট দুটো নড়তে লাগে। আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমি লক্ষ্য করে দেখি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট দুটো নড়তে থাকে। ও ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, কেননা আমার নবী পৃথিবীর জমিনে এসেছিলেন হাবলি উম্মতি উম্মতি বলতে বলতে এসেছিলেন। আল্লাহ নবী দয়া নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন, হাবলি উম্মতি উম্মতি বলতে বলতে বিদায় হয়ে গেলেন। আজ রাসূলুল্লাহ রওজার ভিতরে আমাদের জন্য ইয়া হাবিবি উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকে। আমার ভাইরা, আমার নবীর আলোচনা জিন্দেগিতে শেষ হবে, শেষ হবে, শেষ হবে। ও ভাইরা মুরব্বী আব্বা জানেরা, আম্মা জানামেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন, আমি আমিনা লক্ষ্য করে দেখলাম শাম দেশের রাজপ্রাসাদগুলো যেন আলোকিত হয়ে গেছে। আমি আমিনাকে আমার আল্লাহ যেন দেখাতে লেগেছে। ও ভাই জানেরা, শুধু তাই নয়, আমার আপনার নবী দয়া নবী পৃথিবীর জমিনে আসলেন। আল্লাহ নবী আসার পরে মিথ্যাগুলো মাটিতে ঢলে পড়ে গিয়েছিল, কেননা আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক লোকাদিকের উপরে নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছিলেন। এই লোকাদিকের উপরে নবী রাসূল পয়গম্বর পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু সকলেই আল্লাহর একত্ববাদকে প্রচার করেছিলেন। আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম কমপ্লিট হয়ে গেল। আল্লাহ পাক আমার আপনার নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়ে শেষ নবী খাতামান নবীন করে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছিলেন যে আমার নবীর পরে আর কেউ নবীর দরজা দিয়ে আসবে না, আর আমার নবীর ওসিলায় আমার মনোনীত ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্ম ইসলাম কমপ্লিট হয়ে যাবে। ইসলাম কমপ্লিট হয়ে যাবে। আল্লাহ পাক সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন, আমার আপনার নবীকে নূর নবী করেই পাঠিয়ে দিলেন। অনেকে বলে, অনেকে আমার নবীকে নূর বলে মানে না, ঠিক না? অনেকে বলে আমার নবী মারা গেছে, বলুন না, হ্যাঁ, মৌতের পেয়ালা চেকেছে, কিন্তু আল্লাহ রাসূল কবরের ভিতরে সশরীরে জিন্দা আছেন। আমরা যেমন জিন্দা, আমার নবী তেমন জিন্দা, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকটা আমার নবীর শরীরের ভিতরেই আল্লাহ দান করেছেন। জোরে বলবেন না? ঈমানদারের রূহটা আল্লাহ পাক যখন মউত দেবেন, ঈমানদারের রূহটা সাতটা আসমানের উপরে ইল্লিন নামক জায়গাতে আল্লাহ রেখে দেবেন, ঠিক না ভুল? আজ যারা বদকার হবে, এই বদকারের রূহটা সাত তবক জমিনের নিচে রাখা। আমার আপনার নবীর রূহ মোবারকটা আল্লাহ পাক আমার আপনার নবীর শরীরের ভিতরে যেখানে ছিল সেখানেই আল্লাহ রেখে দিয়েছেন। এই জন্য আমার আপনার নবী হলেন জিন্দা নবী। জোরে বলবেন না?
ও ভাইরা মুরব্বিয়া বাজানেরা, আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী যখন ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ নবীর ভূমিষ্ঠ হওয়ার খবরটা, আমার নবী ভূমিষ্ঠ হওয়ার সুসংবাদটা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে গিয়েছিল। আব্দুল মুত্তালিব ওই সময় আব্দুল মুত্তালিব নিজের পোতাকে দেখার জন্য দেওয়ানা হয়েছিলেন, কিন্তু না 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 না, যখন তিনি দেখার জন্য অনেক ঘটনা বাবা দেখার জন্য যখন হাজির হলেন ঘরের বাইরে, আম্মা জান আমেনা বলেছিলেন, ও আমার আম্মা জান, আমার মুহাম্মদকে আপনি এখন দেখতে পাবেন না, আল্লাহ পাকের রহমতি ফেরেশতারা আমার ঘরে আসতে লেগেছেন আর আমার নবীকে সালাম দিতে থাকেন, প্রশংসা করতে থাকে। আমার ভাইরা, আমার অত্যন্ত প্রিয়, আমার মহব্বতী ভাই